আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম শাহজাহানপুর হাটে। শাহজাহানপুর হাটে ঢুকতেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ভিড়ের ভিতরে আস্তে আস্তে শাহজাহানপুর হাটটা দেখানোর চেষ্টা করব। দুই বন্ধু মিলে আজকে শাহজাহানপুর হাটটা ঘুরে দেখলাম হাটের কী পরিস্থিতি। ঢুকতেই আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুর সাথে কথা বললাম। বন্ধু একটা গরু কিনছে, এটা সম্পর্কে জানলাম, কথা বললাম। কথা বলেই চলে গেলাম হাটের ভিতরে। মূল হাটের ভিতরে ঢুকলাম। শাহজাহানপুর বালুর মাঠের ভিতরে যে গরু উঠছে, অনেক গরু উঠছে। দুইজন কথা বলতে বলতে হাট ঘুরতেছিলাম। প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা দিয়ে হয়ে গেছিল। গরুগুলো অনেক কষ্ট হচ্ছিল এই কাদা রাস্তার ভিতরে হাঁটা চলা। কথা বলতে বলতে গরু দেখতে দেখতে আস্তে আস্তে সামনে গেলাম। মাঠের গেট দিয়ে বের হয়েই বাম সাইডে এক নাম্বার কাউন্টারের সামনেই কাউন্টারে গরু বিক্রির হাসিলের ভিড় লেগেছিল। একটু সামনে এগোতে এগোতে আমরা একটি বড় অস্ট্রেলিয়ান গরু দেখতে পাই। গরুটির দাম চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা। এটি শাহজাহানপুর হাটের সবচেয়ে বড় গরু। এমনকি গরুটি মাশাআল্লাহ দিলে অনেক বড় ছিল। আমরা ব্যাপারের সাথে কথা বলি, জিজ্ঞাসা করি যে দাম কত চেয়েছেন। উনি বলেছে 10 লক্ষ টাকা। আমরা গরুটিকে ভালোভাবে দেখি, আস্তে আস্তে সামনে যাই, আরও গরু দেখার চেষ্টা করি। পরে এখানে গরু যারা ব্যাপারী ভাইরা এসছে তাদের জন্য পানির সুব্যবস্থা করেছে শাহজাহানপুর হাট কর্তৃপক্ষ। শাহজাহানপুর হাট আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে, অনেক কিছুই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ব্যাপারীদের। ওরা দুজন কথা বলতে বলতে সামনে এগিয়ে গেলাম। ওরা এক ব্যাপারীর সাথে কথা, ব্যাপারী আঙ্কেল আমাদের সাথে একটু ফাজলামি করলো, ওনাদের সাথে ফাজলামি করলাম আমরা। উনি 4টা গরু নিয়ে আসছে, এই 4টা গরু দেখাইলো। পরে আমরা আস্তে আস্তে সামনে চলে গেলাম। এখানে সব ব্যাপারী বাইরে গোসল করে, পানি নেয়। রাস্তায় প্রচণ্ড কাদা ছিল। যেখানে এক ব্যাপারী ভাই তার গরুকে খাওয়াচ্ছে। এই বাম সাইডে অনেক গরু ছিল, এগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক কাদা ছিল, যার কারণে ওইখানে যাওয়া হয়নি। আর ওই সাইডে গরু ওই লাইনই ছিল। তারপর আমরা সামনে হাঁটা শুরু করলাম। শাহজাহানপুর বেঞ্জির বাগানের সামনে অনেক বড় বড় গরু ছিল, যেগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু মাঝপথে অনেক কাদা ছিল, যার কারণে আমরা ডানের পথটা বেছে নিলাম। পরে ডান দিয়ে গেলাম। প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমি ঘেমে অস্থির হয়ে গেছি। বড় শাহজাহানপুর মেন যে রোডে ওঠার জন্য আমরা এগোলাম। এখান দিয়ে ঢুকতে মনে করছিলাম এখান দিয়ে যেতে পারবো, এই জন্য ঢুকছি। পরে দেখি যে রাস্তার অবস্থা আরও বাজে এই সাইডের থেকেও। আমরা আবার আগের রাস্তা দিয়ে যাওয়ার জন্য ব্যাক করি। এভাবেই দুই বন্ধু কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বেরোলাম। তো মেন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম।
আজকে যাওয়া 2 হাটে। আজকে সকালবেলা থেকে রাত 10টা পর্যন্ত আমরা এই হাটে ছিলাম। ওরা এখান থেকে যাওয়ার সময় এক ব্যাপারী ভাই বলছে যে দেখেন ভাই আমার গরুটা একটু দেখেন। আমি বললাম ঠিক আছে, আমরা তো গরু দেখতে আসছি, এই জন্য সামনে এগিয়ে গেলাম। আস্তে 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 সামনে চলে গেলাম। হাঁটতে হাঁটতে এসে পড়লাম বেঞ্জির বাগানের সামনে। বেঞ্জির বাগানের সামনে অনেক বড় বড় গরু ছিল। বর্তমানে শাহজাহানপুর হাট অনেক বিশাল জায়গা জুড়ে শাহজাহানপুর হাটটি বসছে। কেনা বেচা অনেক মোটামুটি কেনা বেচা ছিল। এর মাঝে বেঞ্জির বাগান দিয়ে আমরা হাঁটা শুরু করি। এখনও ভিডিও করছে, আমি হাঁটতেছিলাম, এখন আমি ভিডিও করতেছি, ও এখন হাঁটবে। হাঁটতে হাঁটতে গরু দেখছিলাম, ও দেখাচ্ছিল, কিছু গরু সম্পর্কে জানাচ্ছিল, বুঝাইতেছিল। দুই বন্ধু মিলে খুবই আনন্দ করতেছিলাম। পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া। পরে এক আঙ্কেলের সাথে দেখা, আঙ্কেলের সাথে কথা বলে গরুগুলোর দাম জিজ্ঞেস করি। কিছু গরু দামাদামি করার চেষ্টা করি। ও কিছু গরুর সাথে ফাইজলামি করে, মানা করি, তারপরেও ফাইজলামি করতেছিল। এই ছোট গরুটা খুবই জরুরি করতেছিল, ছোট মরিচের ঝাল বেশি। পরে আস্তে আস্তে যাওয়ার পথে আমরা ডান দিয়ে বেরিয়ে আবার মেন রোডে ওঠার চেষ্টা করি। ডান দিকে উঠলাম, কারণ বামের যে রোডটা, ওই রোডটায় গরু কম ছিল। যার কারণে আমরা ডান দিয়ে উঠার সাথে সাথে দেখা যায় 2টি গরু দামাদামি চলছিল। আমরা এখানে একটু দামাদামির এখানে দাঁড়াই। তো গরু দুটার দাম চেয়েছিল, ব্যাপারে চেয়েছিল 2,75,000, তো ওনারা 2,20,000 বলছিল। তো এর মাঝখানে এক আঙ্কেল আসে, ব্যাপারী তার গরুর ভালো গুণগুলো বলছিল, এর ভিতরে আঙ্কেল বলছিল যে তোমরা দামটা বেশি চাচ্ছ। এর মাঝখানে আঙ্কেলের সাথে ব্যাপারীর সাথে তর্কতর্কি লেগে যায়। এর ভিতরে আঙ্কেলরে বলে আপনি দাম বলেন, পরে আঙ্কেল একটা দাম বলে, 2 গরু 1,75,000 টাকা বলে, যার কারণে ব্যাপারী হেসে দেয়। এরপর আমরা এখান থেকে হাঁটা শুরু করি। এরপর আবার আমার বন্ধু ক্যামেরা হাতে নেয়, এবার আমি আবার হাঁটা শুরু করি। এরপর আস্তে আস্তে আমরা আবার গরু দেখতে দেখতে সামনে যাচ্ছিলাম।
হাঁটতে মির্জা আব্বাস কলেজের সামনে এসে পড়েছি। মির্জা আব্বাস কলেজ মাঠের ভিতরেও প্রচুর পরিমাণে গরু জায়গা তৈরি করা হয়েছে। আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে আগাতে থাকি। কিছু দূর আগানোর পর আমরা পুরো হাটের ভিতরে এই দুটি মহিষই দেখতে পাই। পর আমরা এই মহিষ দুটি দেখি কিছুক্ষণ, একেবারে আবার সামনের দিকে আগানোর চেষ্টা করি, এমনকি আগাই। আগাতে আগাতে হাটের শেষের দিকে এসে পড়েছিলাম। তো বামে তো যে সাইডটা আমরা যাইনি, ওই সাইডটাতে আবার যাব, এই জন্য শেষের যে গেটটা এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাইকে। শাহজাহানপুর হাটের শেষ এইটা, শুরু যেটা প্রথমে করেছি ওইটাই শুরু। এটা শাহজাহানপুর কমিউনিটি সেন্টার। এই যে শাহজাহানপুর হাটের শেষ, এইটাই শাহজাহানপুর হাটের শেষ। এখন আমরা বামের যে রাস্তাটা দেখিনি, বামের দিকে আবার যাব। এরপর আস্তে আস্তে আগাতে আগাতে বামের সাইড আগাতে আগাতে এই আঙ্কেলটা গরু নিয়ে মাঝখানে দাঁড়িয়ে ছিল।
নিয়ে একটি গরু এনেছে, আমরা সামনে আগাই। কিছুদিন আগানোর পর শুধু গরু আসছিল। গরু শুধু বিক্রির দিকে ছিল, সবাই গরু কিনছে, হাটে আসছে, গরু দেখতেছে, এমনকি গরু কিনতেছে। এর ভিতর কিছু দূর যেতে যেতে আমার আরেকটি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ওই ফ্রেন্ডও গরু কিনতে এসেছে, গরু দেখতেছিল। পরে ওই যে ওর সাথে দেখা, কথাবার্তা বললাম। ওর সাথে কথা বলে আমরা আবার হাত মিলিয়ে আস্তে আস্তে বললাম, জিজ্ঞেস করলাম আমরা গরু কিনছি কিনা। বললাম যে পরে কিনবো। এর সাথে কথা শেষ করে আমরা সামনে আগালাম। এরপর আস্তে আস্তে আবার আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে শাহজাহানপুর কলোনির ভিতরেও, মাঠ শেষে কলোনির ভিতরেও গরু উঠে গিয়েছিল, অনেক গরু ছিল। গরু খালি হচ্ছিল, আবার ট্রাকও আনলোড হচ্ছিল। এটা হলো ট্রাকে রিজার্ভ করে রাখা ট্রাক এখানে। পরে আমরা আবার সামনে আগাই। রাস্তা প্রচণ্ড কাদা ছিল। পরে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাতে থাকি। কাদার জন্য হাঁটতে অনেকটা অসুবিধা হচ্ছিল। দেখতে দেখতে শাহজাহানপুর হাটের শেষ সীমানে এসে পরে কলোনির ভিতরে ঢুকলাম। কলোনির ভিতরে ঢোকার পরে আমার আরেক ফ্রেন্ডের সাথে দেখা, তারাও গরু কিনতে এসেছে। পরে আমরা এখানে কিছু গরু দেখার পর আমরা লাঞ্চ করিনি, যার কারণে এখানে কিছু ভিডিও করে আমরা কোনো কিছুই না খাওয়ার কারণে আমরা খাওয়া দাওয়া করতে গেছি। খাওয়া দাওয়া শেষে পরে আবার রাতে যেদিকে ভিডিওগুলো ভালোভাবে তুলতে পারিনি, ওই সাইড দিয়ে আমরা ভিডিও করি। আবার হাটে ঢোকার পর আবার যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি সেগুলোতে আবার
দেখানোর চেষ্টা করি। হাঁটতে হাঁটতে আমরা আবার শাহজাহানপুর থানার যে লেনটা গেছে, যে লেনে গরু আছে অনেকগুলো, ওইগুলো দিকে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু গরু ভালো লাগে, ওগুলো দেখানোর চেষ্টা করতেছি। ওটা খুবই ভালো ছিল, দেখতে সুন্দর ছিল। দেখা শেষে এখানে একটু দাঁড়াই। পরে আস্তে আস্তে শাহজাহানপুর থানার সামনে আসি, যেটা এখন থানা নেই, শাহজাহানপুর থানা নেই, এখন এটা শাহজাহানপুর ফাঁড়ি হয়ে গেছে। এখান দিয়ে হাঁটা শুরু করি। হ্যাঁ, হেঁটে হেঁটে দেখার চেষ্টা করি। হাটের অনেক কিছুই বুঝলাম, যে গরু অনেক ব্যাপারই ছাড়তে চাচ্ছেন না, আবার যা অনেকজন আছে ছেড়ে দেওয়ার জন্য বসে আছেন। যেতে যেতে একটি জায়গায় দেখা যাচ্ছে যে কিছু ভাই গরু নিয়ে কথাবার্তা চলছে, এবং তারা চিল্লাচ্ছে যে আলহামদুলিল্লাহ, পড়াল আলহামদুলিল্লাহ। পরে ব্যাপারী ভাই দিয়ে দিল গরু, আলহামদুলিল্লাহ। পরে কেনা বেচা হলো এখানে একটি গরু। মজা করছিল তারা গরু নিয়ে। এটাই হয়তো ঈদুল আজহার একটি আনন্দ।
সামনে যেতে যেতে আরেকটি গরু ভালো লাগলো চোখে, খুবই ভালো সুন্দর করে সাজিয়ে রেখেছে, কালা পাহাড়, বিশাল বড় এই গরু। এরপর আবার সামনে এগিয়ে গেলাম। শরীর খুবই ক্লান্ত, এগুলো করতে করতে শরীরে অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এরপর যাওয়ার শেষে লাস্ট সাথে বাজার, শাহজাহানপুর বাজারে